অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, প্রাক্তন মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকার বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 7,80,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 35টি ব্যাংক হিসেবে সন্দেহজনক 73,62,00,000 টাকা জমা এবং 66,12,00,000 টাকা উত্তোলন সহ মোট 139,74,00,000 টাকারও বেশি লেনদেনপূর্বক তা হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ তাজুল ইসলামের স্ত্রী মিসেস ফৌজি ইসলামের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 6,90,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন এবং অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, প্রাক্তন মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, ঢাকা, অসাধু উপায়ে উপার্জিত অর্থ দ্বারা স্ত্রীর নামে বর্ণিত 6,90,00,000 টাকারও বেশি সম্পদ অর্জনে সহায়তা প্রদান এবং 11টি ব্যাংক হিসেবে সন্দেহজনক 13,93,00,000 টাকা জমা এবং 13,18,00,000 টাকারও বেশি উত্তোলন সহ হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর পূর্বক মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন আইন সহ অন্যান্য আইন এবং সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কাজী আবু মোহাম্মদ ফয়সাল, সাবেক যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ 2, কর অঞ্চল নারায়ণগঞ্জ, বর্তমানে অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ 1-2, কর অঞ্চল বগুড়া সরকারি কর্মচারী হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত থাকা অবস্থায় তার পদমর্যাদার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করত নিজ নামে তার এবং তার শর্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 17,21,00,000 টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং দখলে রাখা সহ কাজী আবু মোহাম্মদ ফয়সাল তার অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন সত্যাপিত করার উদ্দেশ্যে স্ত্রী আফসানা জেসমিন, মা করিমা খাতুন, বোন ফারহানা আক্তার, ভাই কাজী খালিদ হাসান, শ্বশুর আহমদ আলী, শাশুড়ি মমতাজ বেগম, শ্যালক আফতাব আলী, খালা রৌশনারা খাতুন, খালা শাশুড়ি মাহমুদ হাসান, শ্যালিকা ফারহানা আফরোজ, মামা শ্বশুর শেখ নাসির উদ্দিন এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে সঞ্চয়পত্র ক্রয় ও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খুলে নিজের অবৈধ উপায়ে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর সংক্রান্ত মানি লন্ডারিং অপরাধ করায় তাদের সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারা অনুযায়ী আরও একটি মামলা রুজু করা হয়েছে। দুই 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
2018 বা কেন? আরো তো নির্বাচন হয়েছে, 14-24 দুটোরই বিতর্ক আছে। এই মুহূর্তে আমাদের কাছে যে অভিযোগ এসেছে 2018 সালে দিনের ভোট রাতে করার অভিযোগ ছিল, সেই সংক্রান্তে অভিযোগে যে বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয় নিয়েই অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। যদি 2014 সালের অভিযোগের বিষয়ও এসে থাকে সেই বিষয়েও কমিশন প্রয়োজনে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে। একটু এটা শেষ করেন, মানে বলি সেটা হচ্ছে যে নির্বাচন আপনারা যেটা যাচ্ছেন, প্রশাসন, পুলিশ, এটা তো বিশাল অনেক বহু মানুষের সাথে যুক্ত। আপনারা কেন স্পেসিফিক নির্বাচন কমিশনে না গিয়ে সবটা যাচ্ছেন? এটা আপনাদের পক্ষে সামর্থ্য আছে কিনা? আমরা এই সংক্রান্তে এটা অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন এবং তারা ঠিক করবেন কোন কোন কাজ কীভাবে এবং কত দ্রুততম সময়ের মধ্যে অনুসন্ধান কাজ সম্পন্ন করা যায় সেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। আমাদের এই কার্যক্রমে অনুসন্ধানে যাদের সম্পৃক্ততা 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটা এই 2018 সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখানে এই অনুসন্ধানের টিম যাদেরকে মনে করবেন এটা রেকর্ডপত্র পর্যালোচনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকে অনুসন্ধানের আওতায় আনা হবে। আমরা আপনাদেরকে এখন সুনির্দিষ্টভাবে সেটা, কারণ অনুসন্ধানে অনেকের সম্পৃক্ততা আসতে পারে, আমরা আগে থেকে এটা ফোরকাস্ট করতে চাই না কারা এটার সাথে সম্পৃক্ত হবে, অনেকে এটার সাথে আসতে পারে। আমি বলেছি আপনাদের নির্বাচন যারা পরিচালনা করেন, নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবে। নির্বাচন কমিশন হচ্ছে এখানে মূল, তাদের অধীনে সবাই কাজ করে। আর সেক্ষেত্রে তখনকার সিইসি নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন কিনা? আমি বলেছি যে এই কার্যক্রমের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকেই এই অভিযোগে অনুসন্ধানের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে আপনাদের তালিকায় কতজন আছে, মানে তাদের বিরুদ্ধে অনুসন্ধান প্রাথমিকভাবে কতজন আপনারা মনে করছেন? এটা কতজন আছেন, সংখ্যা কতজন, এটা অনুসন্ধান দল তারা বলতে পারবেন, তাদের কাছে বিস্তারিত তথ্য আছে। এটা আরো মানে কতটুকু তারা